বীজের প্যাকেটটা কিনে যখন ব্যাগে ঢোকাচ্ছিলাম তখনই আমার নামটা দেখতে পেলাম, আর নামটা দেখতে পেয়ে তো আমি বেশ খুশি হয়েছিলাম। তো সকাল সকালে কিন্তু বসে পড়েছি আমি করলার বীজ লাগাতে। তো আমি জানতাম না যে বীজ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তো আব্বুজি বললো যে বীজ এখনই না লাগিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখো। তো বীজগুলো বের করে দেখলাম কি সুন্দর কালার করা বীজ। আচ্ছা, এমন কালার করে কেন বীজে? আমার মনে একটা প্রশ্ন জাগলো, কার কাছে জিজ্ঞাসা করব? কেউ তো আর আশেপাশে ছিল না, তাই আপনাদের কাছেই করলাম। তো যাই হোক, বীজগুলোকে ভিজিয়ে রেখে সকালবেলায় বসে পড়লাম কিছু চাউল ছাড়ার জন্য। আসলে গতকালকেই চাউলগুলো ভাঙায় আনা হয়েছে, তো আমার যেহেতু দায়িত্ব এটা করার, তাই আমি করে নিলাম। আর এদিকে আমাদের ধান মাড়াই করে কিন্তু ধানগুলোকে ঘরে তুলে রাখা হয়েছিল। সময়ের অভাবে আর এগুলো উড়ানো হচ্ছিল না, তো আমি আজকে সকাল সকালই বের করে নিলাম চাউলগুলো ঝেড়ে, ভাবলাম ধানগুলোকেও উড়িয়ে নেই। আর এখন তো আগের মতো আগের মতো দিন নেই যে ধানগুলো নিয়ে আমার পুকুর পাড়ে যেতে হবে। তো ধানগুলো তো বাড়ির উপরেই উড়ানো হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমরা সবাই ফ্যান দিয়েই এভাবে উড়াই। গ্রামের মানুষও কিন্তু অনেক উন্নত হয়ে গেছে, কাজবাজ কিন্তু অনেকটা সহজ করে ফেলেছে। তবে পুরোনো দিনের কাজগুলো কিন্তু অনেকটা আনন্দের ছিল, বাট এখন আর সেই আনন্দটা খুঁজে পাওয়া যায় না। আমরা সবাই মিলে কিন্তু সবার ধানগুলোই পুকুর পাড়ে উড়ানো হতো, আর সবাই অনেক আনন্দ ফুর্তি করা হতো। বাট এখন তো সময়ের সাথে সাথে মানুষের অনেক পরিবর্তন, মানুষ যার যার নিজ কেন্দ্রিক হয়ে গেছে। তো যাই হোক, আমার ধানগুলো কিন্তু উড়ানো হয়ে গেছিলো। আর পরের দিন সকালবেলা এই যে আমি আবার সেই বীজগুলো নিয়ে চলে এসেছি। আব্বুজি বলেছিল 24 ঘন্টা ভিজিয়ে রাখতে, তো 24 ঘন্টা ভিজিয়ে রেখে কিন্তু সকালবেলা এই যে আমি বীজগুলো লাগিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি 2 রকমের বীজ লাগাচ্ছি। করলার বীজ আগে দেখিয়েছিলাম, সেগুলো ভিজিয়ে রেখেছিলাম। তবে তারপরে কিন্তু আমি এর ভিতর কিছু মরিচের বীজও ভিজিয়ে রেখেছিলাম। আসলে এটা হচ্ছে ভিন্ন একটা জাতের মরিচ, তো হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো কেমন হয়। আমিও সেভাবে করে জানি না, তবে বীজগুলো আমি তুলতে পারছিলাম না, মরিচের বীজগুলো একটু ছোট ছোট ছিল, তাই আমি পানি সহকারেই দেখুন কিভাবে ঢেলে দিলাম। আর তারপরে এগুলোকে একটু ছড়াই দিলাম, যাতে বীজগুলো আলাদা আলাদাভাবেই চারাটা গজায়। তো এগুলোর কোথায় রাখবো সেটাই ভাবছিলাম। আসলে আমাদের বাড়িতে তো চীন হাঁস আছে, পাজি হাঁসগুলোর জন্য কিন্তু অনেকটা সাবধানতা অবলম্বন করতে হয়। আর তাই দেখুন আমি কতটা উঁচুতে একটা টব রেখে দিলাম। আর বালতিটা যেহেতু এমনিতেই উঁচু ছিল, তাই বালতিটা একটু নিচেই রেখে দিয়েছিলাম। আর এই যে দেখুন, বালতিটা এখানে রেখেছি আর ওই টবটা উপরে রেখেছিলাম। আর এদিকে আমি আগে কিন্তু এই যে পেয়ারার চারা করতে দিয়েছিলাম, আর পেয়ারার চারাগুলো কত সুন্দর হয়েছে দেখুন একবার। আর মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। আর একটু বড় হওয়ার আগেই কিন্তু চারাগুলোকে আলাদা আলাদা করে ফেলতে হবে, তো সময়ের অভাবে সেটা করা হচ্ছিল না। তো সময় পেলে অবশ্যই সেটা করব। আর এদিকে আমি উঠানটা ঝাড় দিতে গিয়ে চোখ পড়লো আমার লাল লাল কি যেন দেখা যাচ্ছিল। তো আগায় গিয়ে দেখলাম যে আমাদের একটা গাছে মরিচ ধরে দেখুন পেকেও গেছে। আমরা বুঝতেই পারি নাই যে এই গাছটাতে মরিচ ধরেছে, আর এত সুন্দরভাবে পেকে গেছে। অনেকগুলো মরিচই কিন্তু ধরেছিল। তো কাছে এসে দেখলাম, দূর থেকে আসলে বোঝা যায় না। তো কার কার কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।